সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা গ্রেপ দ্বারা লিনাক্স নেভিগেট করব। প্রথমে আমরা জেনে নিব গ্রেপ কি এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে রান করতে হয়। তো আমরা যদি দেখি গ্রেপ কি, তো গ্রেপ ব্যবহার করে আমরা কোনো ফাইলের বা টুলসের মধ্যে নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ বা প্যাটার্ন খুঁজে বের করতে পারি। অর্থাৎ আমরা গ্রেপ কমান্ডটি ব্যবহার করে যখন আমরা একটি ওয়ার্ড দেব, যেমন ধরেন WPA, তো WPA আমরা যখন গ্রেপ দ্বারা রান করব বা টুলসের নাম লিখে যখন রান করব, সেই টুলসে বা ফাইলে যে যে জায়গায় WPA ওয়ার্ড, সেই ওয়ার্ড বা লাইনগুলিকে আমাদের সামনে নিয়ে আসবে। অর্থাৎ গ্রেপ দ্বারা আমরা এই কোনো একটি ফাইলকে ফিল্টারিং করে আমাদের সামনে নিয়ে আসতে পারি। তো কিছু সাধারণ গ্রেপ অপশনস, যেমন -i কেস ইনসেনসিটিভ অনুসন্ধান করতে সাহায্য করে। আমরা জানি লিনাক্স কেস সেন্সিটিভ, আপার কেস এবং লোয়ার কেস ম্যাটার করে লিনাক্সে। সেই আপার কেস এবং লোয়ার কেস আমরা একসাথে নিয়ে আসতে চাই, সেই জন্য আমরা -i ব্যবহার করতে পারি। এবং -b হচ্ছে গিয়ে নির্দিষ্ট প্যাটার্ন বাদ দিয়ে ফলাফল দেখায়। অর্থাৎ আমরা যখন কোনো একটি ওয়ার্ড লিখে সার্চ করব, তখন সেই ওয়ার্ডটাকে বাদ দিয়ে বাকি যে যে টেক্সট আছে বা কমান্ডগুলি আছে, সেই টেক্সটগুলি আমাদের সামনে নিয়ে আসবে। এবং -n দ্বারা ম্যাচ পাওয়া লাইনের নম্বর নিয়ে আসবে। অর্থাৎ আমাদের যখন আমরা WPA সার্চ করব, তখন সেই WPAটা সেই ফাইলের কত নাম্বার লাইনে আছে সেই লাইন নাম্বারটা দেখাবে -n। এবং -r দ্বারা আমরা ডাইরেক্টরির সকল ফাইল খুঁজে বের করতে পারি। অর্থাৎ -r দ্বারা আমরা ডাইরেক্টরিতে ঢুকতে পারবো। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি এবং এখানে কমান্ডগুলি রান করি, তো প্রথমে আমরা রান করব হচ্ছে গিয়ে, ধরেন আমরা একটা টুল সেট দেখতে চাই, যেমন aircrack-ng। এখন আমরা দিয়ে দেব পাইপ বা ভার্টিক্যাল বার। এখন আমরা দিব হচ্ছে গিয়ে গ্রেপ কমান্ড, অর্থাৎ গ্রেপ। এখন আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে আমরা যে ওয়ার্ডটা দেখতে চাই, অর্থাৎ যদি আমরা WPA দেখতে চাই, আমরা WPA দিব। এই যে আমাদের WPA যে যে জায়গায় আছে সেই লাইন এবং ওয়ার্ডগুলি কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে। তো এখন aircrack-ng যদি আমরা সার্চ অপশনটি দেখি, তো আমরা নর্মালি কিবোর্ডের আপার কি দিলে আমাদের প্রিভিয়াস যে কমান্ডটি রান করছি সেই কমান্ডটি কিন্তু চলে আসবে। এখন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সার্চ, এবং এটি যদি রান করি, আমাদের এই যে সার্চ যে যে জায়গা আছে সেই লাইন এবং সেই সার্চের আন্ডারে যে লাইনগুলি আছে সেই লাইনগুলি কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে। এখন ধরেন আমরা কোনো একটি ফাইলের ভিতরে ঢুকে আমরা গ্রেপ ব্যবহার করতে চাই, বা ফাইলে কী কী টেক্সট আছে সেই টেক্সটগুলি ফিল্টার করে আমরা দেখতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি টেক্সট ফাইল আছে, এটি আছে হচ্ছে গিয়ে ডেস্কটপ ডাইরেক্টরি বা সাব ডাইরেক্টরিতে আছে। তো আমরা যদি সাব ডাইরেক্টরিতে ঢুকি, এবং এখান থেকে যদি আমরা গ্রেপ কমান্ডটি, তো ফাইলের ক্ষেত্রে আমাদের প্রথমে গ্রেপ দিতে হবে, এবং কোনো টুলসের ক্ষেত্রে আমাদের প্রথমে টুলসের নাম দিয়ে তারপর পাইপ বা ভার্টিক্যাল বার দিয়ে আমরা গ্রেপ লিখে ওয়ার্ড লিখব, এবং ফাইল বা ডাইরেক্টরির ক্ষেত্রে আমরা প্রথমেই গ্রেপ দিয়ে দিব। এখন আমরা যে ওয়ার্ডটি দেখতে চাই সেই ওয়ার্ডটা দিব, বা ওয়ার্ডের কিছু অংশ দিয়ে দিব। ধরেন আমরা সাব দিলাম, তারপর আমরা ফাইলের নাম দিয়ে দিব। এখানে আমার ফাইলের নাম আছে হচ্ছে গিয়ে file.txt। যে এই ফাইলের ভিতরে আমাদের সাবস্ক্রাইব, লাইক, এই সাবের সাথে যে যে ওয়ার্ড বা লাইনগুলি মিল আছে সেই ওয়ার্ডগুলি কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে। এখন চাইলে আমরা এই যে সাবটা আছে, এই সাবের এসটা আমরা বড় হাতের দিয়ে দেব, তাহলে আমাদের কিন্তু বড় হাতের এস এ যেগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের সামনে আসছে, অর্থাৎ ছোটো হাতের এস আসে নাই।
আমরা বলছিলাম যে হাইপেন আই দ্বারা আমরা আপার কেস এবং লোয়ার কেস একসাথে দেখতে চাই। তো ধরেন আমরা এটা আলাদা আলাদা রান না করে আমরা সিম্পলি একসাথে দেখতে চাই। যেমন আমরা যদি গ্রেপ লিখে হাইপেন আই দেই এবং এখন আমরা যদি নর্মালি ওয়ার্ডটি লিখি এবং সেই ফাইলের নামটি লিখি, এখন কিন্তু আমাদের তিনোটাই কিন্তু চলে আসছে। এই যে বড় হাতের এস এবং ছোটো হাতের এসগুলোও কিন্তু আমাদের চলে আসছে। এখন ধরেন আমরা ডাইরেক্টরিতে ঢুকে এই গ্রেপ কমান্ড রান করবো, বা আমরা ফিল্টারিং করে আমাদের যে দরকারি ফাইল বা টেক্সটগুলি আছে সেইগুলি আমরা নিয়ে আসতে চাই। তো আমরা ডেস্কটপ থেকে বের হই এবং এগুলো যদি ক্লিয়ার করে দেই এবং রান করি, ডাইরেক্টরির ক্ষেত্রেও আমাদের প্রথমে গ্রেপ দিয়ে দিতে হবে এবং ডাইরেক্টরির ক্ষেত্রে হাইপেন আর মাস্ট দিতে হবে। এখন আমরা চাচ্ছি যে ধরেন রুট অর্থাৎ রুট ওয়ার্ডের সাথে যে যে ফাইল বা লাইনগুলি মিল আছে সেই লাইনগুলি আমাদের সামনে আসুক। তখন আমরা দিয়ে দিব রুট। রুট কিন্তু আমাদের নর্মালি এটসি ডাইরেক্টরিতে দেখে, তো আমরা এটসি ডাইরেক্টরি দিয়ে দেব। এই যে আমাদের এটসি ডাইরেক্টরির মধ্যে রুট যে যে জায়গায় আছে সেই লাইনগুলি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা উপরে গেলেও এই যে রুট যে যে জায়গায়, এখন আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু CH রুট অর্থাৎ যে জায়গায় কোনো একটি ওয়ার্ডে শুধু যে জায়গায় রুট আছে সেই লাইনটাও কিন্তু আমাদের সামনে নিয়ে আসবে। এই যে এখানে CH রুট, তারপর H রুট, অর্থাৎ যে যে জায়গায় রুট শব্দটি বা কোনো একটি ওয়ার্ডের অংশও যদি রুট থাকে সেইগুলোও কিন্তু আমাদের সামনে নিয়ে আসবে। এখন চাইলে আমরা যদি সেম এই রুটের জায়গায় আমরা ধরেন সুডো এর দেখতে চাই যে সুডো কোন কোন জায়গা আছে, আমরা এই যে সুডো যে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু আমাদের চলে আসছে। পারমিশন ডিনাইড কেন আসতেছে? আমরা পারমিশন ডিনাইড আসতেছে হচ্ছে গিয়ে এই যে এইখানে আমাদের গ্রেপ সার্চ করার জন্য আমাদের রুট ইউজারের পারমিশন লাগবে, অর্থাৎ আমাদের সুডো ব্যবহার করে কমান্ডটি রান করতে হবে। তো আমরা যদি সুডো তারপর গ্রেপ লিখে বাকিগুলি দেই তাহলে আমাদের কিন্তু এই যে পারমিশন ডিনাইড বা যে যে জায়গায় ফাইলগুলি দেখতে পারতেছে না সেই ফাইলগুলি কিন্তু আমরা দেখতে পারবো। এটা যদি দেখাই আমার অনেক ডিটেলস কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন, তো আমি এটি দেখাচ্ছি না। এখন ধরেন আমরা এই লাইন নাম্বার দেখতে চাই, তো আমরা নর্মালি দিতে পারি হচ্ছে গিয়ে লাইন নাম্বার দেখার জন্য গ্রেপ হাইফেন আর দিয়ে দিলাম প্রথমে, তারপর আমরা একই সাথে এন দিয়ে দিতে পারি লাইন নাম্বারের জন্য। তারপর আমরা রান করতে পারি হচ্ছে গিয়ে রুট, এটি আছে হচ্ছে গিয়ে এটসি ডাইরেক্টরিতে, তো আমরা এটসি দিয়ে দিব। যে আমাদের যে যে জায়গায় এই রুট আছে রুট শব্দটি আছে সেই জায়গার কিন্তু আমাদের চলে আসছে। যেমন এই এটসি, তারপর MySQL Debian স্টার্ট 30 নম্বর লাইনে আছে হচ্ছে গিয়ে রুট, তারপর এটসি কিসমেট HTTPD কনফিগার 51 নম্বর লাইনে আছে হচ্ছে গিয়ে রুট। হ্যাঁ, তারপর আমরা ধরেন আরেকটা রয়ে গেছে হচ্ছে গিয়ে হাইফেন বি। তো হাইফেন বি আমরা যদি নর্মালি আমাদের টেক্সট ফাইলে দেখাই, এখানে কিন্তু অনেক লাইন চলে আসবে। তো আমরা এগুলো ক্লিয়ার করি। দেন এখন ধরেন আমরা সিডি ডেস্কটপে যাব এবং এখানে আমরা যদি টেক্সট ফাইলটি দেখি গ্রেপ হাইফেন বি, আমরা যে ওয়ার্ডটা দেখতে চাই না আমরা সেই ওয়ার্ড বা অক্ষরটা দিয়ে দিতে পারি। তো ধরেন আমরা এখানে বড় হাতের এস দেখতে চাই না, তো আমরা বড় হাতের এস দিয়ে দিছি এবং এখানে আমরা ফাইলের নাম দিয়ে দিব ফাইল.txt।
যে আমাদের বড় হাতের অক্ষরটা কিন্তু আসে না। এখন ধরেন এখানেও আমরা লাইন নাম্বার দেখতে চাই, তো আমরা কিবোর্ডের ফরওয়ার্ড অ্যারো কি বা আবার কি দিয়ে এখানে আমরা যদি এন দিই এবং রান করি, আমাদের কিন্তু লাইন নাম্বার চলে আসবে। যে 1 বাদে 3 4 আসছে, অর্থাৎ প্রথম লাইনটা নাই। এখন আমরা চাইলে আবার নর্মালি ভিটা যদি সরিয়ে দিই, আমাদের সবগুলো কিন্তু চলে আসছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কি দেখতে চান বা ভিডিওতে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার, এবং আপনাদের কোনো কোয়েকশন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কীভাবে সমস্যার সমাধান করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।